সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিমেন্টের বস্তার মধ্যে সারা বছরই শশাটা চাষ করতে পারবেন। আজকে কিন্তু আমি সিমেন্টের বস্তার মধ্যে শশার বীজ লাগানো থেকে শুরু করে একদম ফলন ধরা পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো। তার সাথে সাথে আরও দেখাবো সিমেন্টের বস্তার মধ্যে শশা গাছের কিভাবে পরিচর্যা করতে হবে। তবে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই এবং দেখে নেই কিভাবে সিমেন্টের বস্তার মধ্যে শশা চাষ করতে হয়। ভিউয়ার্স, সিমেন্টের বস্তার মধ্যে শশা চাষ করার জন্য আমি সর্বপ্রথমই সিমেন্টের বস্তার মধ্যে কিছু পরিমাণ মাটি ভরে নিয়েছি। আমি কিন্তু এখানে হাফ বস্তা পরিমাণ মাটি ভরে নিয়েছি। আর এই মাটিগুলো কিন্তু আমি সিমেন্টের বস্তা এবং টবের জন্য প্রথমেই প্রস্তুত করে নিয়েছি। এখন আমি এই সিমেন্টের বস্তার মধ্যে শশার কিছু বীজ লাগিয়ে দিব। আমি এখানে কিছু পরিমাণ হাইব্রিড জাতের শশা বীজ লাগিয়ে দিব, কারণ হাইব্রিড জাতের শশা বীজ থেকে কিন্তু খুব সহজে এবং অল্প সময়েই শশা ধরে। তো এখন আমি এই বীজগুলো মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে পুঁতে দিব। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে পুঁতে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু খুব সুন্দরভাবে আমার বীজগুলো মাটির মধ্যে লাগিয়ে দিলাম। আমি কিন্তু বীজগুলো লাগানোর পর নিয়মিতই পানি দিব। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি বীজগুলো থেকে চারা গজানোর পর। ভিউয়ার্স, আমি যে শশার বীজ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় 7 থেকে 8 দিন। এই 7 থেকে 8 দিনের ভিতরে দেখুন ভিউয়ার্স, আমার শশা বীজগুলো থেকে কিন্তু চারা গজিয়ে গেছে। আমার এই জায়গায় কিন্তু কয়েকটা শশার চারা গজিয়ে গেছে। তো আমি আশা করি এই চারাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর, যখন আমার গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে। তখন কিন্তু আমার এই শশা গাছগুলোর মধ্যে আমি পরিচর্যা করব। পরিচর্যা বলতে তখন আমি এই শশা গাছগুলোর মধ্যে কিছু পরিমাণ সার দিয়ে দিব। ভিউয়ার্স, আমি যে সিমেন্টের বস্তার মধ্যে শশা গাছ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় 15 থেকে 20 দিন। এই 15 থেকে 20 দিনের ভিতরে দেখুন আমার গাছটা কতটা বড় হয়ে গেছে। আজকে কিন্তু আমার এই শশা গাছটার মধ্যে আমি পরিচর্যা করব। আমি পরিচর্যা বলতে জৈব সার দিয়ে দিব। তো আমি কি জৈব সারটা দিই সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ভিউয়ার্স দেখুন, এই যে আমি এই জৈব সারটা আমার গাছের মধ্যে দিয়ে দিব। এই জৈব সারটা কিন্তু আমি 20 টাকা করে ক্রয় করে এনেছি। এই জৈব সারের মধ্যে আছে ফসফরাস, নাইট্রোজেন, অ্যামোনিয়া, জিঙ্ক, সীসা, কপার। এছাড়াও আরো আছে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। তো আমি এই জৈব সারটা গাছের চারদিক দিয়ে দিচ্ছি। একটি সিমেন্টের বস্তার মধ্যে আপনারা প্রায় 200 থেকে 250 গ্রাম জৈব সার দিয়ে দিতে পারবেন। আমি এই গাছগুলোর মধ্যে 100 গ্রাম জৈব সার দিয়ে দিচ্ছি। গাছটা যখন আরেকটু বড় হয়ে যাবে তখন আমি আরো কিছু পরিমাণ জৈব সার দিয়ে দেব। আমি কিন্তু এই শশাটা আপনাদেরকে জৈব সার দিয়ে চাষ করে দেখাবো। কিভাবে জৈব সার দিয়ে সিমেন্টের বস্তার মধ্যে শশা চাষ করতে হয় সেটাই দেখাবো। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর, যখন আমার গাছটা আরেকটু বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখুন, আমি যে কিছুদিন আগে শশা গাছের মধ্যে সার দিয়ে দিয়েছিলাম, বর্তমানে আমার শশা গাছটার কি অবস্থা। তো এর মাঝখান দিয়ে কিন্তু আমি আরো একটি কাজ করেছি, সেটা হচ্ছে আমি কিন্তু আমার শশা গাছগুলোর মধ্যে মাচা দিয়ে দিয়েছি। অর্থাৎ আমার সিমেন্টের বস্তার চারদিক দিয়ে কিন্তু আমি মাচাটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আমি কিন্তু বাঁশের সভা দিয়ে আমার মাচাটা দিয়েছি। আমি একটা বাঁশকে 4টা ফালি করে তারপরে এইভাবে সভা করে নিয়েছি। পরবর্তীতে এই সভা দিয়ে কিন্তু আমি এই মাচাটা দিয়েছি। তো নিচের দিকে যদি আমি আপনাদেরকে দেখাই, তবে দেখুন আমি কিন্তু আমার মাচাগুলো এই জায়গায় ডাবিয়ে নিয়েছি। যেহেতু আমার এই জায়গায় মাটি আছে, তাই কিন্তু আমি মাচাগুলো মাটির মধ্যে ডাবিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স দেখুন, যদি আপনারা ছাদে চাষ করেন সেই ক্ষেত্রে এই মাচাটা বাহির দিয়ে না দিয়ে ভিতর দিয়ে দিতে হবে। যেমন এই যে আপনারা এই সিমেন্টের বস্তাটি দেখতে পাচ্ছেন, এই সিমেন্টের বস্তাটা এই কিনার দিয়ে দিতে হবে। তো মাচাটা একটু সংকুচিত হবে, তার তো কোনো সমস্যা নেই। মাচার মধ্যে আপনারা ঠিক সুন্দরভাবেই আপনাদের শশা গাছটা বাইয়ে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি মাচাটা দেওয়ার পর দেখুন আমি সুতলি দিয়ে কিন্তু আমার এই মাচাটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। শলাকি দিয়ে আমার মাচার যে শলাগুলো আছে সেই শলাগুলো কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে উঠিয়ে দিয়েছি। আর এই জায়গায় কিন্তু এনে সবগুলো শলা আমি একত্রে বেঁধে দিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, তো আমার গাছটা কিন্তু অলরেডি ডোগা নিতে শুরু করেছে। এতে করে আমি আমার এই গাছটা এই সবার মধ্যে কিন্তু বাইয়ে দিব। আমি কিন্তু মাঝখান দিয়ে একটি সুতলি দিয়ে উঠিয়ে দিয়েছি, কিন্তু আমি এই কাজটা করব না। যদি আমি সরাসরি গাছটা উপরে উঠিয়ে দেই, এতে করে কিন্তু আমার গাছটা এই মাচার মধ্যে আটবে না। তাই আমি সুতলিটা যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠিয়েছি, ঠিক আমার গাছটা কিন্তু ঠিক একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে উঠিয়ে দিব। তো আমি আমার গাছটা কিন্তু এই যে এই দিক দিয়ে বাইরে বের করে নিচ্ছি। এবার দেখুন, তো এই যে এইভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে তারপর উপরের দিকে উঠিয়ে দিব।
আর আমার এই গাছগুলোর মধ্যে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো রোগবালাই আক্রমণ করেনি। আপনাদের গাছে যদি রোগবালাই আক্রমণ করে তাহলে রোগের ধরন অনুযায়ী অবশ্যই কীটনাশক দিতে হবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই ভিডিওটা এখানেই সমাপ্ত করব। আমি আরও একটি পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব, তখন দেখাবো যে আমার গাছের মধ্যে কী রকমের শশা ধরেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।